ইসরায়েলি ইরানের 30টি তেলের ডিপোতে যে হামলা চালিয়েছে তা যুক্তরাষ্ট্রকে আগেভাগে জানানো হয়েছিল। তবে ওয়াশিংটন যে মাত্রার হামলার প্রত্যাশা করেছিল, ইসরায়েলি হামলা তার চেয়ে অনেক বেশি বিস্তৃত ছিল। এতে যুদ্ধ শুরু হওয়ার 8 দিনের মাথায় দুই মিত্র দেশের মধ্যে প্রথম বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। এমনকি ওয়াশিংটনের তরফ থেকে তেল আবিবে হোয়াট দ্য ফা বা WTF বার্তা পাঠানো হয়েছিল। এক মার্কিন, এক ইসরায়েলি কর্মকর্তা এবং ঘটনাটি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। খবরে বলা হয়েছে, সাধারণ ইরানিদের ব্যবহৃত অবকাঠামোতে ইসরায়েলি হামলা কৌশলগতভাবে উল্টো ফল দেবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের জনগণ শাসক গোষ্ঠীর পক্ষে আরও ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে এবং তেলের দামও বাড়তে পারে। ইসরায়েলি হামলায় তেহরানে বড় বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কয়েক মাইল দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো রাজধানী। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, এই হামলার একটি উদ্দেশ্য ছিল ইরানকে বার্তা দেওয়া যে ইসরায়েলের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বিষয়টি জানিয়েছিল। তবে এক মার্কিন কর্মকর্তা বলেন, হামলার ব্যাপ্তি দেখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিস্মিত হয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, আমরা মনে করি না এটি ভালো কোনো সিদ্ধান্ত ছিল। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্তা ছিল মূলত WTF। যেসব স্থাপনায় মামলা হয়েছে সেগুলো সরাসরি তেল উৎপাদন কেন্দ্র নয়, তবু মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন। জ্বলতে থাকা ডিপোর ভিডিও চিত্র তেলের বাজারকে আতঙ্কিত করতে পারে এবং জ্বালানির দাম আরও বাড়িয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা এক্সিওসকে বলেন, প্রেসিডেন্ট এই হামলা পছন্দ করেননি। তিনি তেল বাঁচিয়ে রাখতে চান, তিনি এটি পুড়িয়ে ফেলতে চান না। ওই হামলার পর ইরানের সামরিক অভিযান তদারক করা খাতামুল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে তেহরান মধ্যপ্রাচ্য জুড়ে একই ধরনের হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরান আঞ্চলিক জ্বালানি ও জ্বালানি ভিত্তিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেনি। তবে যদি ইরান তা শুরু করে তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শাসক গোষ্ঠীর অন্যতম শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, অবকাঠামোর উপর হামলা অব্যাহত থাকলে ইরান বিলম্ব না করে প্রতিশোধ নেবে।